বাতিল হতে যাচ্ছে চট্টগ্রামের দুটি আসনের বিএনপির এমপিদের এমপি পদ। অবশ্য বাতিল হবার প্রশ্ন আসে না, কারণ এখন পর্যন্ত সরকারিভাবে তারা এমপি নির্বাচিত হয়নি বা ঘোষণা করা হয়নি। দুজন এমপি হলেন আসলাম চৌধুরী, মনে আছে আপনাদের নিশ্চয়ই, ইসরায়েলের গোয়েন্দা মেহেদি সাফাদির সাথে সাক্ষাৎ করার অভিযোগে শেখ হাসিনার সরকার তাকে জেলে ভরেছিল, সেই আসলাম চৌধুরী। আরেকজন হলেন সারোয়ার আলমগীর, তারও হয়তোবা এমপি হবার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে। বিষয়টি অভিযোগ আকারে নিবন্ধিত রয়েছে আদালতে, যে কোনো সময় এ বিষয়ে রায় আসতে পারে। কথা হলো, বিএনপি তো ক্ষমতায়, তাহলে আদালত কি বিএনপির পক্ষেই রায় দিবে? বাংলাদেশের আদালত বিচার বিভাগের চরিত্র অনুযায়ী এবং আমাদের ভিতরে বিশ্বাসের যে প্রেডিকশন জন্ম নেয় প্রতিনিয়ত, সেই আলোকে আমাদের ধারণা হয়তোবা আদালত তাদের সুদৃষ্টি পাওয়ার জন্য বিএনপির পক্ষে রায় দিবে। কিন্তু এইসব ক্ষেত্রে অনেক সময় আদালত নিজের নিরপেক্ষতা কিছুটা প্রমাণ করার জন্য সত্যিকার অর্থে নিরপেক্ষ রায় দিয়ে বসে। এখন কথা হলো, এই দুইজনের এমপি পদ বাতিল হবার কারণ কি? কি কারণে বাতিল হবার সম্ভাবনা রয়েছে? কি কারণে তারা এখন পর্যন্ত শপথ নিতে পারেনি? দুজনে কিন্তু উচ্চশিক্ষিত যথেষ্ট, দুইজনই ঋণ খেলাপি। আসলাম চৌধুরীর 1700 কোটি টাকা, 1700 কোটি টাকা ঋণ খেলাপি, আর সারোয়ার আলমগীর 201 কোটি টাকা ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে সমন জারি করে। সেই সমনের ভিত্তিতে শুনানি চলছিল কয়েকদিন যাবৎ। এখন সেই বিষয়ে রায় আসতে পারে। তাহলে শেষ পর্যন্ত হয়তোবা এই দুই আসনে এই দুই এমপি নির্বাচিত নাও হতে পারেন। নির্বাচন কমিশন তাহলে কি করবে? দুটি কাজ করতে পারে। নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা আছে দুই আসনে, একটা হলো চট্টগ্রাম 2 আর একটা হলো চট্টগ্রাম 4, তাদেরকে নির্বাচিত করতে পারে, একটি ঘোষণা আসতে পারে। দ্বিতীয়ত হলো, এই দুটি আসনে আবারও তফসিল ঘোষণা করে নির্বাচন দেয়া হতে পারে। নির্বাচন কমিশন যেটিকে ভালো মনে করে, আমরা বুঝতে পারবো নির্বাচন কমিশন কার পক্ষে। যদি তারা নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এমপি হিসেবে ঘোষণা করে, তাহলে আমরা ধরে নিব নির্বাচন কমিশন সহজ পদ্ধতি অবলম্বন করতে চায়। আর যদি আমরা দেখি পুনঃ তফসিল ঘোষণা করে আবারও নির্বাচনে আহ্বান করেছে, তাহলে আমরা ধরে নেব নির্বাচন কমিশন বিএনপির পক্ষে থাকতে চায়, কারণ পরবর্তী ইস্যুটি নির্বাচনের বিএনপির পক্ষে যাবে বলে আমাদের ধারণা। সেই নিউজটি করেছেন জমির উদ্দিন চট্টগ্রাম থেকে। আপনাদেরকে কিঞ্চিত অংশ পড়ে শোনাতে পারি। চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের নির্বাচন ফলাফল এখনও স্থগিত রয়েছে। নির্বাচনের 1 মাস পর হলেও দুই প্রার্থীর চূড়ান্ত ভাগ্য এখন আদালতের রায়ের উপর নির্ভর করছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করতে পারছে না নির্বাচন কমিশন। চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সারোয়ার আলমগীর, চট্টগ্রাম 4 আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে রিট চলমান রয়েছে। আপিল বিভাগে এই রায় আদেশের তারা নির্বাচনের অংশ নিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা শপথ নিতে পারছেন না। সরকারিভাবে নির্বাচিত ঘোষণা এবং প্রজ্ঞাপনও তাদের ব্যাপারে আসবে না। 2 আসনের ফলাফল স্থগিত রয়েছে, তবে প্রাপ্ত ভোটে 2 আসনেই তারা এগিয়ে রয়েছেন। সারোয়ার আলমগীরের বিরুদ্ধে 201 কোটি টাকা ঋণ খেলাপি এবং আসলাম চৌধুরীর বিরুদ্ধে 1700 কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই মামলার রায় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে রায়টি থেকে বোঝা যাবে বিচার বিভাগ আসলে স্বাধীন থাকবে নাকি ক্ষমতাসীনদের প্রতি বায়াসড হয়ে যাবে, সেই জিনিসটি স্পষ্ট হয়ে বেরিয়ে আসতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন এই মামলার রায় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল আলম আমার দেশ পত্রিকাকে মতামত দিতে গিয়ে বলেন, আন্দোলনের চেতনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার ব্যবহারের প্রত্যাশা থেকেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত শাসকদের সুদৃষ্টি কামনা না করে জনগণের অধিকারের প্রতি সম্মান রেখে রায় দিবে বলে আমরা প্রত্যাশা করি। দুর্দান্ত কথা বলে দিয়েছে কিন্তু
তিনি আরও বলেন, ঋণ খেলাপি শুধু ব্যক্তিগত আর্থিক ব্যর্থতা নয়, এটি রাষ্ট্রের সম্পদ। এই ঋণের টাকা জনগণের। নির্বাচিত হবার আগেই সে ঋণ খেলাপি হয়ে জনগণের অধিকারের উপরে হস্তক্ষেপ করে জনগণের অধিকার নষ্ট করছে, অর্থ নষ্ট করছে, কুক্ষিগত করছে। নির্বাচিত হবার পর তার দ্বারা জনগণের অধিকার সংরক্ষিত থাকবে বলে প্রতীয়মান হয় না। যারা ব্যাংকের অর্থ ফেরত দেয় না, তারা নির্বাচিত হলে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে তারা জনগণের অধিকার সমুন্নত রাখার জন্য সংসদে যাচ্ছে? তারা আসলে নিজের শক্তিকে উপরে তোলার জন্য, স্বার্থ হাসিলের জন্য তারা সংসদে যাচ্ছে। মানবাধিকার সংগঠনের অধিকারের পরিচালক ASM নাসিরউদ্দিন এলান আমার দেশকে বলেন, এই দুটি মামলাকে আমরা শুধু আইনি বিষয় হিসেবে দেখছি না, এটি বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রীয় মানবাধিকারের একটি বড় পরীক্ষা। তিনি আরও বলেন, ঋণ খেলাপি বা আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের সংসদে যাওয়ার সুযোগ দেওয়া হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। আদালত যদি এ ধরনের ব্যক্তির প্রতি নমনীয়তা দেখায়, তবে তা শুধু নির্বাচন ব্যবস্থাকে নয়, সমগ্র মানবাধিকার ও পরিস্থিতিতে দুর্বল করে দেবে। কারণ রাষ্ট্রের সম্পদ লুট করে আবার জনগণের প্রতিনিধি হওয়ার মধ্যে ভয়ানক নৈতিক বৈপরীত্য আছে। দুই প্রার্থীর বিরুদ্ধে যা অভিযোগ। চট্টগ্রাম 2 আসনের বিএনপি থেকে বিজয়ী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন NFZ টেরিটেক্সটাইল প্রতিষ্ঠানের নামে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে আগ্রাবাদ শাখা থেকে 201 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। এবং একইভাবে চট্টগ্রাম 4 থেকে নির্বাচিত আসলাম চৌধুরী, তার কোম্পানির বিরুদ্ধে 1700 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে নয়, প্রমাণিত হয়েছে। এই কারণেই আদালত ব্যাপারটি আটকে দিয়েছে বলে আদালত জানিয়েছে। তবে সবাই বিশ্বাস করছেন ব্যাপারটি যেহেতু এই পর্যন্ত গড়িয়েছে, সেহেতু এই বিষয়টি তারা রায় পাবেন না বলেই প্রতীয়মান হচ্ছে। আশার বিষয় হলো, যদি বাংলাদেশের পত্রিকাগুলো, মিডিয়াগুলো আরেকটু চাটাফাটা না হতো, তাহলে এইটা নিয়ে আরও আপডেট নিউজ হতো। আদালত এই বিষয়ে আরও আপডেট, চমৎকার, গ্রহণযোগ্য, জনতুষ্টিমূলক রায় দিত বলে আমরা মনে করি। এই সব ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনন্য। এই ধরনের একটি নিউজকে লাইমলাইটে আনার জন্য আমরা অবশ্যই দৈনিক আমার দেশ পত্রিকাকে চমৎকারভাবে স্যালুট এবং সালাম জানাতে চাই। এবং যে দুজন সাংবাদিক এটি করেছেন, জহিরুদ্দিন চট্টগ্রাম প্রতিনিধি, তাদেরকেও আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য অভিনন্দন জানাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।